আপনাদের এই হাওড়াতে একটা জায়গা আছে শ্যামপুর বলে, শ্যামপুরে আমি কীর্তনে যাই অনেক জায়গায়। একটা বাড়িতে কীর্তনে গিয়েছিলাম, সেই বাড়ির যিনি বয়স্ক মানুষ দাদু স্কুল মাস্টারমশাই চাকরি করতেন, তিনি রিটায়ার্ড হয়েছেন, অবসর নিয়েছেন। তো সেই উপলক্ষে টাকা পেয়েছেন, কীর্তন দিচ্ছে। তা দাদু আমাকে বলছেন, জানেন তো কৃষ্ণবাবু, জীবনে একটা বড় শিক্ষা পেলাম। বলে কি? বলে আমার 3 নাতি, 3 ছেলের ঘরে। বাহ! তো আমি তো রিটায়ার্ড করে অনেক টাকা পেয়েছি, 30-40 লাখ টাকা। তা আমি দামি দামি চকলেট কিনে এনেছি আমার 3 নাতির জন্য। বড় নাতি আমাকে বলছে আমার নীল চকলেটটা চাই, মেজো নাতি আমায় বলছে আমার লাল চকলেটটা চাই, ছোট নাতি ছুটে এসে আমায় জড়িয়ে ধরে বলছে দাদু আমি কোনো চকলেট নাহি চাই, শুধু মানুষ হতে চাই। হরি বল, হরি বল। বলছে আমার ছোট নাতিকে একটু আশীর্বাদ করে যাবেন, ও যে কথাটা মুখে বলেছে যেন ওটা মন থেকে বলে। মন থেকে যদি মানুষ কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, জানবেন সেই সিদ্ধান্ত বাস্তবে ফলপ্রসূ হতেও পারে। সিদ্ধান্তটা মন থেকে হতে হবে। যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয়, যেটা তোমাকে ঘুমোতে দেয় না সেটাই হলো স্বপ্ন। তাই যদি জীবনে স্বপ্ন পূরণ করতে হয়, ওই এসি ঘরে লেপ মুড়ি দিয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে, ফাঁকা জায়গায় বসে স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ, কেন? মনে রাখবেন, যতদিন পর্যন্ত স্কুলে মাস্টারমশাইরা ছাত্রগুলোকে পিটিয়েছে ততদিন পর্যন্ত ছেলে মেয়েগুলো মানুষ হয়েছে। যেদিন থেকে ছাত্র বাঁশ বনে ইট নিয়ে দাঁড়িয়েছে মাস্টারের কপাল ফাটাবে বলে, শিক্ষা গাছে উঠে গেছে। হ্যাঁ, ফিরুক আবার মায়ের শাসন, ফিরুক মাস্টারমশাইয়ের হাতে লাঠি, তবে তো আবার ফিরবে এই সমাজের আসল চাবিকাঠি। হরি বল, হরি বল। শাসন থাকতে হবে। শাসন যদি না থাকে তাহলে জীবনে সব বেকার হয়ে যায়। না না, গান্ধারীর মতো 100 ছেলে জন্ম দেবেন কেন? কুন্তির মতো 5টা জন্ম দেন, 100-র কাছে ভারী পড়ে যাবে। 1 লক্ষ পুত্র রাবণের, 1.25 লক্ষ নাতি, কেউ থাকেনি রাবণের বংশে দিতে বাতি। রাম যখন রাবণকে মেরে কৌশল্যার কাছে গিয়ে মাকে প্রণাম করছে, মা আমি লঙ্কা জয় করে এলাম, কৌশল্যা ছেলেকে পরীক্ষা করছে, হোক ভগবান। রামকে জিজ্ঞাসা করছে, রাবণকে মেরেছ তো? রাম উত্তর দিচ্ছে, মা রাবণকে মারিনি। তাহলে? রাম উত্তর দিল, 4টে বেদের জ্ঞান যার মধ্যে আছে, পৃথিবীতে যত শিবের মন্ত্র যে মানুষটা সৃষ্টি করেছে, আমার অকাল বোধন দুর্গা পূজায় প্রধান ব্রাহ্মণের কর্ম যে করেছে, যে মানুষটার 10টা মাথা 20টা হাতের শক্তি আছে, যে মানুষটা স্বয়ং দেবাদিদেব মহাদেবকে নিজের বশে রেখেছে, সেই মানুষটার অহংকারকে মেরে এসেছি, রাবণকে মারি। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা নিয়ে গিয়ে যখন সামনে দাঁড়িয়েছে, হরিদাস ঠাকুর ছেলেটাকে বলে উঠল, জগতে আমার কাছে অনেকে অনেক জিনিস চায়, তুই আমার কাছে গৌর প্রেম চাইছিস, তোকে আমি দেব। যা গঙ্গার জলে ডুব দিয়ে আয়। হবে না। তুমি কি ভাবলে আমি বোকা? আমি জলে ডুবতে যাই আর তুমি সেই সময় পালাও? এই সাধু কোনোদিন পালায় না, চোর পালায়, চিটিংবাজ পালায়, ফেরেববাজ পালায়, সাধু কোনোদিন পালায় না। আমি আছি বসে, তুই যা ডুব দিয়ে আয়। কেন গঙ্গার জলে ডুববো কেন? সব কলের জলে, পুকুরের জলে স্নান করলে গায়ের ময়লা দূরে যায়, গঙ্গার জলে স্নান করলে অন্তর পবিত্র হয়। হরি বল। ডুব দিয়ে এসেছে, ছেলেটা কাছে বসেছে। শোন বাবা, গৌর তো কাছে নেই, গৌরের নাম আছে, আমি নামের সঙ্গে গৌর তোকে দিয়ে দিচ্ছি। কানটা বাড়া দেখি, কানটা বাড়। আপনারা কান বাড়িয়েছেন তো? বাড়িয়েছেন? ঠিক সময়ে কান বাড়াবেন। এখনো যারা বাড়াননি আগে বাড়ান। হ্যাঁ, কানটা বাড়াতে হবে, কান না বাড়ালে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, কেন?
মেশিনে যতই তেল থাক মাঝে মাঝে মোবাইলটা একটু ঠিক করতে হয়, নাহলে ইঞ্জিন সব জাম হয়ে যাবে। কান বাড়িয়ে মোবাইলটা ঠিক রেখে দিতে হবে, ওটা গুরুদেব দিয়ে দেবে। হরিদাস ঠাকুর বসে আছে, ছেলে ডুব দিয়ে সে কানটা বাড়িয়ে দিয়েছে, আর যেই গান বাড়ালো হরিদাস ঠাকুর কর্ণ মূল্যে এত বলি শোনা গেল উলুধ্বনি। এত বলি শোনা সেই মধুর 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 হরিনা 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 মধু বড় মধুর হরিনা এত বলি তাই গৌর হরি বল। এবার নামের সনে গৌর প্রেম করলে কইলা নামের সানে গৌর প্রেম করলে কইলা হরি নামের সনে গৌর প্রেম করলে কইলা প্রেম দিয়ে দিয়েছি, বাড়ির ছেলে বাড়ি যায়। হরিদাস ঠাকুর যেই পাশ পিছন ঘুরে চলে যেতে যাচ্ছে, অমনি বাসুদেব দত্ত হরিদাস ঠাকুরের কাপড়ের আঁচলটা কি রে, আরে প্রেম তো দিয়েছি, আবার কাপড় টানছিস কেন? অনেক কিছু দিয়ে মুড়ি খেয়েছে, শশা, আলু ভাজা, বেগুনি, আর পাঁপড়, চানাচুর। এতক্ষণ বলে প্রেম দাও, দিয়েছি, বলে কোথা পাবো বলে দাও। এ কঠিন লোক একেবারে, এ বাঙালির বড় দোষ জানো, এ বসতে দিলে খেতে চায়, খেতে দিলে মাদুর চায়। তুমি হরিনাম গাইবে, হরিনামের দল, তুমি আসবে, গান করবে, টাকা নেবে, বাড়ি চলে যাবে। তোমাকে আবার ঘর দিতে হবে, ভাত দিতে হবে, ডাল, ই কি বড় সমস্যা। যাক, হরিদাস ঠাকুর বলছে এত বড় হাতি যখন চলে গেছে, লেজটা কেন বাঁকে থাকে? ছিঁড়ে যাবে।
ছেলেটাকে বলছে তাকিয়ে দেখ, এই সোজা যে মাটির পথটা দেখছিস, এই মাটির মতো কি নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, অগ নদিয়া নগর মাঝে নবদ্বীপ ওগো শিবাশ অঙ্গনের মাঝে থাকে অবিরাম, ওই না শিবা স্বয়ং মাঝে থাকে অবিরা গৌর শিবাশ অঙ্গনের মাঝে থাকে অবিরাম, আরে শিবা স্বয়ং মাঝে থাকে অবিরা কভু হাসে কাঁদে কভু ধুলায় গড়ি যায়, কবু হাসে কবু কানে ধুলায় গড়ি যায় গৌর কভু হাসে কভু কাঁদে ধুলায় গড়ি যায়, গৌর কবু হাসে কবু কানে ধুলায় গড়ি যায় ওগো ভক্তগণ লইয়া সদাই হরি নাম, আরে ভক্ত সদায় হরি গুণ গায় বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল উঠিছে আনন্দের রোল, হরি বল হরি বল উঠিছে আনন্দের রোল, প্রেমানন্দে হরি বহে হরি 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 বল প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল লইয়া সদায় হরি গুণ গায় এক পা দুপা করে ছেলেটা মহাপ্রভুকে খোঁজার জন্য হরিদাস ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে এসছে শিবাসঙ্গনের দরজা। আসতে হাত তুলুন তো, কারা কারা নবদ্বীপ গিয়েছেন দেখে একটু। এই আপনারা তোমরা যাওনি? হ্যাঁ চলো ভাই, কি বাহ, বাবারাও গিয়েছে, আমরাও গিয়েছি। নামো নামো নামো, এইবারে হাত তোলো কারা কারা নবদ্বীপে গিয়ে হোটেলে থেকে মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছে। খাওনি? জীবন তো ভিটা চলে গেল। নবদ্বীপের পেঁয়াজির যে কি স্বাদ, ও সে না খেলে ভোলা যায়নি। এই বড় পেঁয়াজি আমি খাইনি বলছি আর কি। আপনারা কি ভাবলেন খেয়েছি নাকি? সর্বনাশ, যে হরিনাম করে সে আবার পেঁয়াজ খায় নাকি? যাক, কোন তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খাবেন না। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পুরী, নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, মথুরা, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ তীর্থে গিয়ে আমিষ খেতে নাই। বাঙালি তো বুঝলো না, না বুঝে যত ভুল করে ফেললো। কিন্তু মনে রাখবেন, আগুনে হাত দিলে আগুন কিন্তু আপনাকে হাত পুড়িয়ে দেবে। আগুন শুনবে না তুমি না জেনে হাত দিয়েছে, ও পুড়িয়ে দেবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের হরিদাস ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে ছেলেটা শিবাসঙ্গনের দরজায় দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিচ্ছে, দরজা বন্ধ। মহাপ্রভু, মহাপ্রভু দরজা খোলো, মহাপ্রভু। শ্রীবাস পণ্ডিতের সঙ্গে ভেতরে বসেছিলেন হরিদাস ঠাকুর। শ্রীবাস পণ্ডিতের সঙ্গে মহাপ্রভু বসে আছে। চিৎকার করে যখনই ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিতের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠল, শ্রীবাস, নবদ্বীপে আমার নাম ধরে ডাকছে, এত বড় বুকের পাটা কার আছে? এটা জগাই মাধাইয়ের সাহস হয়নি, চপল গোপালের সাহস হয়নি, মলয় চাঁদ কাজীর সাহস হয়নি, আমাকে ডাকছে কে? শ্রীবাস পণ্ডিত বলে, প্রভু আমি গিয়ে দরজাটা খুলে একবার দেখবো। এক পা দুপা করে শ্রীবাস পণ্ডিত এসে দরজাটা খুলে চমকে উঠল। এইটুকু একটা ছোট ছেলে, তুই আমাদের প্রভুর নাম ধরে আই কে রে? ছেলেটা বলছে, আগে আমি বাসুদেব দত্ত। তুমি কে? আমি শ্রীবাস। ও, তুমি তাহলে গৌর নো, তুমি শ্রীবাস? না না, আমি গৌর হবো কেন? আমি হরিনাম সংকীর্তনের দল ম্যানেজার। ও, তুমি ম্যানেজার? যাও একটু ম্যানেজ করো, ড্যামেজ করো নি, যাও। আমি মালিক হয়ে মালিকের সঙ্গে কথা বলতে এসেছি, কর্মচারীর সঙ্গে কথা বলে সময় নষ্ট করবো না, যাও। পাঠিয়ে দাও
তোমার মহাপ্রভুকে পাঠিয়ে দাও, বলো দরজায় একজন এসছে, সে তোমার সঙ্গে কথা বলবে। যে লোকটার 500 সুগার আছে, ও মিষ্টির দোকান দেখলে শুধু টানা হয়ে চলে যায়। ওরে রসগোল্লা আমাকে ডাকছে, ছানা ভাজা আমাকে ডাকছে, মুগের জিলাপি আমাকে ডাকছে। আমি তোমাকে ডাকেনি, মিষ্টি তোমাকে ডাকেনি, তোমার মরণ তোমাকে একটু খেলেই মরবে। হ্যাঁ? যেটা করলে মানুষের ক্ষতি হবে, মানুষের সেটার দিকে বারবার ধরে ধেয়ে যায়। মনে রাখবেন, যাহাই মুখরোচক তাহাই কিন্তু ক্ষতিকারক। নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত ছেলেটার হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মহাপ্রভুর সামনে বসিয়ে দিয়েছে। মহাপ্রভুর তো সব মনে আছে, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আসতে, আপনাদের এই হাওড়া জেলায় নিতাই গৌর কিন্তু এসছিলেন, এমনি নয়। হ্যাঁ, কটা বাজে গো? 11:30। 11টা বেজে 30 মিনিট। এই সময় যদি আমাদের মেদিনীপুরে অমিতাভ বচ্চন কীর্তন করেনি, কেউ থাকবেনি, সব বাড়ি হাওড়া জেলায় বসে আছে। কেন? এমনি এমনি নয়, মহাপ্রভুর কৃপা আছে। হ্যাঁ, জমিদার কে দত্ত? কৃষ্ণচন্দ্র দত্ত নিতাই গৌরের কাছে দীক্ষা নিয়েছিলেন, চরণধুলি পড়েছিল। যে জায়গাটায় জমিদার নিতাই গৌরের কাছে শরণ নিয়েছিলেন, ওই জায়গাটার নাম ছিল আনন্দধুলি। ওই জায়গাটার বর্তমান নাম হচ্ছে আন্দুল, হাওড়া জেলা। যেখানে গ্রামের মায়েরা চোখের জলে শাঁখ বাজিয়ে নিতাই গৌরকে বড় রাস্তায় তুলে বিদায় জানিয়েছিল। গ্রামের হাজারো মায়েরা এসে শাঁখ বাজিয়ে নিতাই গৌরকে বিদায় জানিয়েছে বলে জায়গাটার নাম হয়েছে বর্তমানে শাঁখরাইল। হ্যাঁ, যে ঘাটে স্নান করতে গিয়ে মহাপ্রভু পা পিছলে পড়ে গিয়েছিলেন, ওই ঘাটটার নাম হচ্ছে পিছলদা, এখনো আছে, মনে রাখবেন। এমনি এমনি আপনারা তৈরি হননি, এমনি এমনি ভালোবাসা পাননি, ভালোবাসা অর্জন করে নিতে হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভালোবাসার বীজটা পুঁতে দিয়েছে, গাছ তৈরি করার দায়িত্ব আপনাদের। হ্যাঁ, শ্রীবাস পণ্ডিত মহাপ্রভুর সামনে গিয়ে বাসুদেব দত্তকে বসিয়ে দিয়েছে। বাসুদেব দত্ত মহাপ্রভুর সামনে বসে বলছে, প্রভু আমাকে চিনতে পারছো? কে? চিনতে পারছো না? না। শোনো, সত্য যুগে সামান্য একটু অন্যায় করেছিলাম বলে তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছিলে 5000টা বৎসর। ত্রেতা যুগে আমি আরেকটু অন্যায় করেছি, তুমি আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছে 89টা বছরের জন্য। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে এসেছি। আমি কলিযুগে আবার এসে গেছি। মহাপ্রভু বলছে, ভালো করে পরিচয়টা দে, নাহলে বুঝি কি করে বলবো। সত্য যুগে আমি অন্যায় করেছি, তুমি আমাকে আমার মাতৃগর্ভে রেখে দিয়েছ 5000টা বৎসর। আমি ছিলাম সত্য যুগের প্রহ্লাদ। ত্রেতা যুগে তুমি রাম হলে, আমি অন্যায় করেছি, আমাকে জ্বলন্ত আগুনের উপর দিয়ে হাঁটিয়েছ। আমি ছিলাম রাম ভক্ত নরসি। দাপর যুগে তুমি বৃন্দাবন ছেড়ে দ্বারকার রাজা হয়ে গেছে 89টা বছরের জন্য। আমি প্রতি বছর দ্বারকায় গিয়ে তোমাকে একটা করে রাধা নাম শুনিয়ে আসতাম। আমি ছিলাম দ্বারকায় তোমার প্রিয় কীর্তনের গায়ক, আমার নাম মধুব্রত। সত্যের প্রহ্লাদ, ত্রেতার নরসি, দাপরের মধুব্রত, আমি কলিতে বাসুদেব দত্ত। মহাপ্রভু বলছে, কি চাইতো আমার? ওই যে দাপর যুগে তুমি আমার কাছে 89 বার রাধা নাম শুনেছ, ওই রাধা নামের ঋণটা পরিশোধ করে দাও, আমি হাসতে হাসতে ঘরে ফিরে যাব। এ কইছন তুয়া প্রেম, কইছন মাধুরীম, কইছন সুখে তু ভোর, কে তো ভোর এতিন বাঞ্ছিত ধন ব্রজের না হইল পূরণ, ভাবিয়া না পাইলু, ভাবিয়া না পাইলু। তুয়া গিয়া দেখিনু মনে, তুয়া ভাবে কান্তি বিনে,
এই প্রেমের আস্বাদ নাহি হয়, নাহি হয়। তুয়া ভাবে কান্তি ধরি তুয়াকে মো গুরু করি, নদীয়াতে হইব উদয়। নদিয়াতে নদিয়াতে হইব যে কথা বলেছে মহাপ্রভু বলে, তাহলে 89 বার যখন হয়েই গেছে আরেকবার শুনিয়ে 90 করে দিলে ভালো হতো না? একবারে সুদে আসলে দিয়ে দিতাম। হ্যাঁ, যেই বলেছে সুদে আসলে দিয়ে দিতাম, তাহলে কথা দাও তুমি, আমি তোমার কাছে যা চাইবো তাই দেবে। মনে রাখবে, সাধু যদি কথা দিয়ে কথা না রাখে তার সাধুত্ব চলে যায়, মুনি যদি কথা দিয়ে কথা না রাখে তার মনন টলে যায়, বৈষ্ণব যদি কথা দিয়ে কথা না রাখে তার বৈষ্ণবতা চলে যাবে, ভক্ত যদি কথা দিয়ে কথা না রাখে তার ভক্তি চলে যাবে, মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে তার মনুষ্যত্ব নষ্ট হয়ে যাবে। তাহলে 89 থেকে 90 করে দেওয়ার পর তুমি আমায় কথা দাও, আমি যা চাইবো তুমি তাই দেবে। দেশ দিলাম কথা, তুই যা চাইবি তাই দেব। তাহলে রাধা নাম কারা গায়? বৃন্দাবনের মানুষ। হ্যাঁ, বাংলা তো বলতে জানে না, হিন্দিতে গায়। বড় আজব লাগে জানেন, আমেরিকার থেকে যারা ইস্কন এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে উচ্চারণই হয় না, আটকে যাচ্ছে। হ্যাঁ, দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে। আমি বলতে পারি কিন্তু বলি না। নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলে ডাকা অভ্যাস করলে জীবনে দুঃখ বেড়ে যাবে। খুব সাবধান, শ্বশুরকে সম্মান দিতে হবে, আমি না বলবো না, তবে নিজের বাবার জায়গা দেওয়া যায় নাকি? হ্যাঁ, চলো বলতে গিয়ে বলবো, চলো রে মনে শ্রী বৃন্দাবন ধাম। তোমরা কি ভাবলে? তোমরা কি ভাবলে? কি আমি দেখতে খারাপ বলে কি সাজবনি নাকি? কদিন পরে সরস্বতী পুজো আসছে, মেয়েরা যা সাজা সাজবে, দেখে একবার মনটা ভরে যায়। যাক, চলো রে মন শ্রী বৃন্দাবন। জপলে রাধা রাধা নাম। কমিটির ভাইরা বলে দিয়েছে, দাদা একটু আনন্দটা বেশি রাখতে হবে, রাত্রি হয়ে গেছে না। ওরাও তো কথা রেখেছে, কোথায় সব 8:30টায় বলে আমাকে 10টায় তুলছে। জপলে রাধা রাধা নাম, বলো কুঞ্জ বিহারী, ভজলে মন গিরিধার। বলো কুঞ্জ বিহারী, ভজলে মন গিরিধার। চলো মনে শ্রী বৃন্দাবন ধাম, চলো মনে শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। চরণ ধরে করি মানা, কারো হাত যেন আর বগলের তলে থাকে না, হাত তুলতে হবে। হাত যে না তুলবে, আমি যাওয়ার সময় পাড়ার বাবাদের বলে যাব, যে মা হাত না তুলছে সে লক্ষ্মীর ভান্ডার পাবেনি। চলে যাও, তাহলে যাও। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। বলো কুঞ্জ বিহারী, ভজলে মন গিরিধারে। হো কুঞ্জ বিহারী, ভজলে মন গিরিধারে। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। চলো মনে শ্রী বৃন্দাবন ধাম, জপলে রাধে রাধে নাম। বলো কুঞ্জ বিহারী, ভজলে মন গিরিধারি। রাধে রাধে, হরি হরি বল। কুঞ্জ বিহারী,
করে দাও জোরসে। বৃন্দাবন মে ঘর ঘর बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राणारा उलुध्वनि। वृंदावन घर घर बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राणारा। वृंदावन में घर घर बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राणारा। वृंदावन घर घर बोले राधे राधे नाम, राधा कुंड श्याम कुंड गोपी प्राणारा। बोलो कुंज बिहारी भजिल मन गिरिधारी। ओ कुंज बिहारी हरि हरि भजिल मन गिरिधारी। ओ कुंज बिहारी भजिल मन गिरिधारी। ओ कुंज बिहारी भजिल मन गिरिधारी। সবাই মিলে বলবে জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। जय राधे जय राधे राधे। যে গলায় ঝগড়া করো সেই গলাটা বার করো। হ্যালো জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। जय राधे जय राधे राधे श्री राधे। बोलो जय राधे जय राधे राधे श्री राधे। जय राधे जय राधे राधे श्री राधे। बोलो जय राधे जय राधे राधे श्री राधे। जय राधे जय राधे राधे श्री राधे। बोलो राधे 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 बोल राधे 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 बोल। बोलो राधे 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 बोल। हरि हरि बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। बोलो राधे 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 बोल। राधे 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 बोल। बोलो जय राधे जय राधे राधे श्री राधे। बोलो जय राधे जय राधे राधे श्री राधे। बोलो जय राधे जय राधे राधे श्री राधे। बोलो जय राधे जय राधे जय राधे जय राधे राधे श्री राधे। बोलिए भाई राधा रानी की जय। भगवान कृष्ण चंद्र की जय। भाग्य बिहारी लाल की जय। राधा कुंड की जय। श्याम कुंड की जय। गिरि गोवर्धन की जय। अष्ट सखी की जय। जावट की जय। वंशी बट की जय। बरसाने वाली की जय। जरा घुमाচ্ছে की जय। ঘুমালে জয় ঘুমালে বড় ভয়। হ্যাঁ উত্তরা ঘুমিয়েছে অভিমন্যুটা মরে গেল। বেহুলা ঘুমিয়েছে লক্ষিন্দরকে সাপে কাটলো। বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছে নিমাই ঘর ছাড়লো। এই ঘুম যে সর্বনাশা। ইস ছি 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 ছি। আহ! হ্যাঁ আর এই ঘুমের জন্য মাধ্যমিকে আমি 30 পেয়েছিলাম। আহ ভালো করে একটু পড়তাম রাত জাগতে হইতো কি বলো। জয় রাধে জয় রাধে রাধে শ্রী রাধে। राधे राधे श्री राधे। जय राधे जय राधे राधे श्री राधे। बोलो जय राधे जय राधे राधे श्री राधे। बोलो जय राधे जय राधे राधे श्री राधे। बोलिए भाई राधा रानी की जय। भगवान कृष्ण चंद्र की जय। निताई गौर ब्रह्मानंद। हरि बोल हरि बोल हरि हरि बोल। দাও 89 ছিল 90 করে দিয়েছি। এবার দিয়ে দাও। বাসুদেব দত্ত হাতটা বাড়িয়েছে আর যেই হাতটা বাড়িয়েছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠল হাত তো বাড়ালি আমার কাছে কি নিবি সেটা তো একবার বল। কি নেব জানো? অন্য কিছু নয়,
তুমি এই কলিযুগে কেন এসছো? বলে কেন? কলিযুগের জীবকে হরিনাম বলে উদ্ধার করো বলে এসছি। আচ্ছা বেশ, আমি বলো তো কলিযুগের যত জীব আছে সবাই কি উদ্ধার হয়ে গেছে? বলে না। তাহলে আমি তোমার শিষ্য হয়ে, আমি তোমার ভক্ত হয়ে তোমার কাছে চাইছি এই কলিযুগের মানুষের যত অন্যায়, যত অপরাধ সব তুমি আমায় দিয়ে দাও। যেই চাইছে মহাপ্রভু বলে উঠল, কলিযুগের জীবের অন্যায় কত জানিস? মনে রাখবি কি? 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, যেই পাবে হয়, এক গাভী বধে জীবের তত পাপ কয়। তত পাপি কয়। 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপে হবে, এক নারী বধে জীবের তত পাপ কবে। তত পাপি কবে। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপে হয়, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কয়। তত পাপি কয়। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপে হবে, এক বৈষ্ণবে বধে জীবের তত পাপ কবে। তত পাপি কবে। 100 বৈষ্ণবে বধ করিলে যেই পাপ হয়, যেই পাপে হয়, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কয়। তত পাপি কয়। 100 ব্রহ্মচারী বধে যেই পাপ হবে, যেই পাপে হবে, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কবে। তত পাপি কবে। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়। পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে, বাবা হয় তবে, 10,000 পাপে জীব কর্ণে বধির হয়ে রবে। বদির হয়ে রবে। 1 লক্ষ পাপ করিলে তবে চোখে অন্ধ হয়। চোখে অন্ধ হয়। 1 কোটি পাপে জীব মায়ায় পড়ি রয়। মায়ায় বডি রয়ে। 5 কোটি পাপ করিলে মায়েরা অপুত্র করবে। অপুত্র করবে। 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হবে। বজ্রাঘাতে হবে। কেমনে হইবে বল মোদের পাপ বিমোচন? পাবে বিমোচন। একটাই ওষুধ আছে, কি বলতো? নিশি দিশি করো সদা নাম সংকীর্তন। করো সবাই নাম সংকীর্তন।